শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। ঘুমের থেকে উঠে কিন্তু সংসারের সমস্ত আশি কাজকর্ম করে নিয়েছি। তারপরে এইদিকে চলে এসেছি সোজা বাসি কাপড়টা, মানে কাপড় তো নয়, নাইটি, তারপর যা যা থাকে সেই সবগুলো ভালো করে ধুয়ে তোমার মেলে দেবো। তো এই কাজটা যদি করা থাকে না তাহলে কিন্তু অনেকটাই মনটা ভালো লাগে। আর জানো তো সকালে এই বাসি কাজ করার পর এই যে বাসি পরনে যেসব বস্ত্র থাকে সেগুলো যদি একটু ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সংসারে মনে হয় অনেকটাই মঙ্গল আসে। আমার তো মনে হয় যে একটা নিজেকে ফ্রেশ লাগে। আর দেখবে নিজেকে ফ্রেশ রাখা, সুস্থ রেখে যদি সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে পরিপাটিভাবে গুছিয়ে করি তাহলে কিন্তু সংসারটা অনেকটাই ভালোভাবে কাটে। তো সমস্ত জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল, তারপর সোজা চলে এসেছি মাঠে এইদিকে মেলবো বলেই। আর বাসি কাপড় কেন ছাড়তে হয়, ছাড়লে কি কি মঙ্গল হয় সংসারে সেগুলো না হয় চলো একটু পরেই বলছি। তো চলো তোমাদের সঙ্গে কিছু গল্প করতে করতে আমি সংসারের সমস্ত কাজকর্মগুলো করে নিই। আর জানো তো বন্ধুরা, এই মাঠের পাশে আমার এসে জামা কাপড় মেলতে বা কিছু করতে না ভীষণ ভালো লাগে। এই মাঠের সামনে আসলেই যেন আলাদাই একটা শান্তি পাই, একটা শান্তি নিজের মধ্যে অনুভব করি। আর এখন জানো তো মাঠের দিকে আসাটা কমে যাবে, কারণ বাড়িতে তো রৌদ্র চলে আসবে। তাও কিন্তু আমি চাই সব সময় এই মাঠের দিকে আসবো, সংসারের সমস্ত কাজকর্ম করার পর নিজেকে একটু ভালোভাবে শান্তিতে রাখার জন্য এই মাঠের দিকে আসি। তো অনেক কথাই বললাম, বলার পর কড়াইয়ে ছাই দিয়ে রেখেছিলাম, তোমরা দেখলেই ওইখানে প্লেটে রাখা ছিল, সেগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে কিন্তু চা বানিয়ে নিলাম। এদিকে শাশুড়ি মায়ের চাটা করে নিয়েছি, ওই দিক দিয়ে আমাদের চাটা ফুটাবো। তো সকালবেলা শাশুড়ি মা, শ্বশুরমশাই বাড়ির সব্বারকে চা দেওয়া হলো। তারপরে কিন্তু সকালে একটু রান্নাও করেছি, প্রত্যেক দিনের রুটিন আমার সকালের রান্না। তো সকালে ভাত করলাম, তার সাথে করেছি বরবটি আলু চচ্চড়ি। আর শাশুড়ি মায়ের যেহেতু সুগার, তার জন্য ওনার জন্য করেছি উচ্ছে সেদ্ধ আর একটু বরবটি বাটা। এই দিয়ে ওনার খাওয়া হয়ে যাবে। আর সকালের খাবার টুকিটাকি জিনিস দিয়েই কিন্তু আমাদের খাওয়া হয়ে যায়। সকালে বেশি কিছু করতে সেরকম প্রত্যেক দিন মন চায় না। আবার জানো তো প্রত্যেক দিন আলু সেদ্ধ ভাত খেতেও কিন্তু মন চায় না, তাই অন্যান্য নিত্য নতুন ধরনের সকালের রান্নাগুলো করার চেষ্টা করি। আর এদিক দিয়ে আমার বরমশাই গেছিলো কালকে পুজো দিতে। শীতলা মায়ের পুজো হলো আমাদের এখানে, তোমাদেরকে তো বলেইছি। তো পুজো দিতে গেছিলো, যাওয়ার পর বৃষ্টি পড়ছিল, জামা কাপড়গুলো একদম কাদা মাখিয়ে এনেছে। আর জানো তো আমি সব কিছু একবার পরে নেই না, কেচে ধুয়ে আলমারিতে তুলি, তার আগে তুলি না। কারণ কি বলো তো, কাঁচা জিনিস যদি আলমারিতে রাখা হয় তাহলে ভালো হয় আমার মনে হয়। কারণ কি বলো তো, অনেক কিছু থাকে তো একসঙ্গে, তো সেগুলোতেও শোয়া নাড়া হয়। আর বাইরে কোনো কিছু যদি জীবাণু থাকে সেগুলো কিন্তু একসাথে মিশে যাবে, তাই আমি কেচে কুচে ফ্রেশ করে তারপরেই আলমারিতে রাখি। তো এই দিক দিয়ে চলে এসেছি, মাংস রান্না করব দুপুরে। তো চিকেনের জন্য আলুগুলো কাটা ছিল, তো উনি কেটে দিয়েছে আমার শাশুড়ি মা। আর এই দিক দিয়ে আলুগুলোকে ভালো করে তেলে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা চলো, আমরা বাসি কাপড় কেন ছাড়ি? গ্রামের গৃহবধূরা, আমি জানি প্রত্যেকটা মেয়েই বিয়ের পর থেকে বাসি কাপড় ছাড়ে বা ছাড়তে হয়। তো বিয়ের পর আমি যখন এই বাড়িতে আসি তখন আমার শ্বশুরবাড়ির থেকে বলেছিল সে ঘুম থেকে উঠেই বাসি কাপড়টা আগে ছাড়তে। তো জানো তো বন্ধুরা, আমি না তখন একটা কোয়েশ্চেন করেছিলাম যে বিয়ের আগে তো আমি কখনো এরকমটা শুনিনি বা ছাড়িনি। তো সত্যি আমি জানতাম না যে এরকমভাবে বিয়ের পরই বাসি কাপড় ছাড়তে হয়। তো তখন বলেছিল যে সংসারের মঙ্গল অমঙ্গলের জন্যই কিন্তু বাসি কাপড়টা ছাড়তে হয়। তো তখন আমার মনে হয় এটা কোনো নিয়ম বা এটা কোনো বাধা ধরা কিছু নয়। এটা হলো কি বলো তো, সংসারের প্রতিটা কাজ, যেরকম সকালে ধরো আমরা উঠান ছাদ দিই, উঠানের মধ্যে সারা রাত কি না কি যায় আসে, এবং সারাদিন ধরো কুকুর বিড়াল হেঁটে যায়, ওরা তো আর ভালো জায়গা দিয়ে হাঁটে না, খারাপ জায়গা দিয়ে হাঁটে, খারাপ জায়গা দিয়ে যাতায়াত
করে, সেই কারণেই কিন্তু মানে উঠানটা ঝাড় দেওয়ার পর আমরা একটু অসুচি টাইপের হয়ে যাই। তার জন্যই কিন্তু বলা হয় যে মানে জামা কাপড়টা ছেড়ে বাসি কাপড়টা ছাড়তে হয়। আর ধরো ওই নোংরা জিনিসগুলো যদি ধরে এসে আমরা ঘরে ঢুকি, ঘরে ঢোকার পর ঘরের সমস্ত জিনিসে হাত দিই, সেটার মধ্যে কিন্তু একটা জীবাণু চলে আসবে, আর জীবাণু এলে কিন্তু ক্ষতিকর। তার জন্যই আমার মনে হয় যে সকালবেলা প্রত্যেকটা মেয়েকেই বলা হয় বাসি কাপড়টা ছাড়তে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটা মানুষ মানে বিয়ের পর কেন প্রত্যেকটা একটা ছোট বাচ্চাকেও যদি বাসি কাপড় ছাড়ানো হয়, বা রাতে ঘুমানোর যে ড্রেসটা আমাদের দেশে আছে যেটাকে নাইট ড্রেস বলে, সেই নাইট ড্রেসটা যদি খুলিয়ে অন্য পোশাক পরানো হয়, তখন কিন্তু আমরা একটা ফ্রেশ ফিল অনুভব করি। রাতে ঘুমাই, সারা রাত বিছানার মধ্যে থাকি, কেমনভাবে শুই। ধরো শরীরের তো বলা যায় না, প্রত্যেকটা মানুষেরই এরকম একটা আলাদা আলাদা ব্যাকটেরিয়া থাকে, মানে একটা মানুষের এক একটা তোমার শরীরের মধ্যে এক এক রকম জীবাণুও থাকে, ভালো জিনিসও থাকে। সেই কারণেই আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই বাসি কাপড়টা ছাড়া উচিত। এটা কিন্তু আলাদা কিছু নয়, সংসারের যে এটা ছাড়লেই সংসারে মঙ্গল হবে, সংসার সোনার সংসার হবে, সংসারে একেবারে সমস্ত জিনিস উতলে উঠবে, এরকমটা আমার মনে হয় না যে হয়। সংসার দেখো প্রত্যেকটা মানুষই কিন্তু বাসি কাপড় ছাড়ে, এবং প্রত্যেকটা মানুষেরই কিন্তু সংসার আছে। তো প্রত্যেকটা মানুষেরই তাহলে কিন্তু সংসারটা একেবারে সোনার সংসার বা ফুলে উতলে উঠতে পারে। তো আমার মনে হয় এই কারণগুলোর জন্যই কিন্তু বাসি কাপড়টা ছাড়লে সংসারে মঙ্গলটা হয়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার সংসারে অনেকটাই কাজ হয়ে গেল। যেরকম ধরো চিকেনটা রান্না করে ফেললাম, তারপর কড়াই টড়াই মেজে একেবারে স্নান সেরে নিয়েছি। আজকে স্নান করতে প্রচুর দেরি হয়ে গেছে। আজ যেন আমি পুরো ঘড়ির কাঁটায় 4টে বাজে স্নান করতে গেছি। কারণ কি বলো তো, কাল রাত না একটু দেরি হয়ে গেছিলো ঘুমাতে, তো সকালে উঠতেও একটু লেট হয়ে গেছিলো। আর সকালে উঠতে লেট হওয়া মানে আমার পাই প্রত্যেকটা কাজে লেট হয়ে যাওয়া। তাই জানো তো আমি রাতে একটু চেষ্টা করি 10টা-11টার মধ্যে শুয়ে পড়তে। কালকে 1টার সময় শুয়েছিলাম, কারণ কি বলো তো, ডোডোর পাপা অনেক রাত করে বাড়ি এসেছিলো, সেই কারণে। তো সেই জন্য কিন্তু আমার আজকে সমস্ত কিছু দেরি হয়ে গেছে। তো আর কি করব, দেরি হলেও তো কোনো ব্যাপার নাই। দুপুরের খাওয়া দাওয়া সারলাম, ডোডোকে খাওয়ালাম, তো ব্যাপার নাই। আবার একটা ব্যাপার আছে জানো বন্ধুরা, ডোডোকে না আমার সবেতেই লেট হয়ে যায়, স্নান করানো, খাওয়ানো। ও তো ছোটো, ওর পেছনে না অনেকটাই টাইম লাগে। তো ও একটা দিক ভগবান আমাকে ভালো দিকও দিয়েছে, যেরকম প্রত্যেকটা বাচ্চা আমি এক একজনকে দেখেছি খাওয়া নিয়ে কত ঝামেলা করে, খেতে চায় না, মারে ধরে বকে, তারপর সেটাকে খায় না, নষ্ট করে দেয়। কিন্তু এগুলো না সত্যি কথা বলতে ডোডোর মধ্যে একটুও নাই। ওকে যখনই যেটা খাওয়াই তখনই সেটা ভালোভাবে খেয়ে নেয়। হয়তো ভগবানের একটা আশীর্বাদ ছিল, না হলে আমার এতটাই ভালো হতো না। আর জানো তো কথায় আছে, যার কেউ নাই তার ভগবান আছে। সত্যি কথা, আমার মাথার ওপরে ভগবান সহায় আছে। না থাকলে আমি সংসারে এত কিছু সামলেও নিজের ছেলেটাকে ভালোভাবে কেয়ার করে রাখতে পারি। তো এই দিক দিয়েও জামা কাপড়গুলোও কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। কি হয়েছে জানো তো, ও জামা কাপড়গুলো যা যা ছিল না সেগুলো এনে ঘরে ঢিপ করে রেখে দিয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা টন্ধ্যা দেবো, দেওয়ার পর কিন্তু তোমার ডোডোকে নিয়ে একটু বসবো। তো সন্ধ্যা দেওয়ার আগে এগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে ঠিকঠাক করে রাখলাম। আর এই ওপরের তাকটা তো বলতে হবে না, প্রত্যেকটা দিনই আমাকে 3-4 বার করে দিনে তোমার গুছাতে হয়। একবার করে গুছায়, একবার করে নষ্ট করে দেয় ডোডো। কিন্তু কিছু করার নেই, ছোটো বাচ্চা ঘরে থাকলে এগুলো না সঙ্গে সঙ্গে করে নেওয়া দরকার, তাহলে কিন্তু অনেকটাই নোংরা হওয়ার আগে ঠিকঠাক হয়ে যাবে। এই ধরো আমি এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখলাম, তো আবার একটুখানি পরে এসে দেখবো সব ওলট পালট করে ফেলে দিয়ে চলে গেছে। তো আর কি, চলো এগুলো পরিষ্কার করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই। রূপা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে মাঝে মাঝে রাতে রুটি থাকলে পরের দিন যে আন্টিকে চা দাও তার সাথে রুটি দিতে পারো। হ্যাঁ দিদিভাই, এটা একদম ঠিক কথা। কিন্তু কি হয়েছে জানো তো, আমি যে বলেছিলাম না গ্যাস শেষ হয়ে গেছে, এখনও অবধি আমরা কিন্তু গ্যাস বুক করে হয়ে ওঠেনি বা আনা হয়নি। তো গ্যাস নেই বলে জানো তো রাতের বেলা ছোট ছেলে নিয়ে আর কাঠের উনানে রুটি করতে ভাল লাগে না, তাই জানো তো আর রুটি টুটি কিছু করি না। রাতের বেলা শাশুড়ি মাকে চানাচুর মুড়ি বা কিছু একটা মুড়ি দিয়ে দিই। তো
সারাদিন প্রত্যেকটা মানুষেরই কাজ করার পর একটা ক্লান্তি থাকে না, তাই জন্য রাতে আর রুটি করা হয় না, তাই সকালে এমনি চা মুড়ি বা বিস্কিট এরকম সুগার ফ্রি বিস্কুট এগুলোই দিই। তো জানো তো আমরা আজকে না চলে এসেছি শীতলা পুজোর মেলায়। তো কালকে তো পুজো হয়েছে আর আজকে আমরা গেছিলাম মেলায়, আমি আমার পাপান আর আমার বরমশাই। মেলায় দেখেছো কত ভিড়। আর এই শীতলা মায়ের পুজোতে কিন্তু দেখো সবাই ঘাড়ে করে মই নিয়ে এসে পুজো দিচ্ছে। এই যে এটা কিন্তু একটা মানে পুজোর বাটা নিয়ে যাচ্ছে। তো এইগুলো দেখতে এত সুন্দর লাগছে। আর ডোটো কিন্তু তোমাদেরকে একটু হাই করে দিল। আর এটা হলো শীতলা মায়ের মন্দির, এত সুন্দর করে সাজিয়েছে বলে বোঝানোর মতো নয়, মনে হচ্ছে যে একটা বিয়ে বাড়ি বা একটা কোনো সুন্দর জায়গা। আর এখানে দেখো সবাই কত মাকের মাথায় ডাব দিয়ে ডাবগুলো এখানে ফেলেছে। এরই মধ্যে হয়তো কোনো একটা আমার বরমশাইয়েরও ডাব আছে এখানে পড়ে, ও কিন্তু কালকে এসে পুজো দিয়ে ডাব দিয়ে মায়ের মাথায় ঠেলে গেছিলো। ডোডোকে এই গাড়ি, এই ঘোড়া নয় সরি, এই ঘোড়ার গাড়িগুলো উঠিয়েছি, এই যে চাকার ট্যাক্সি যা বলে। ও কিন্তু প্রথমে খুব এনজয় করে গাড়িতে উঠলো, বসে আছে, কোনো সাড়া দিচ্ছে না, আমাদের সাথে কোনো কথা বলছে না। কিন্তু কি হয়েছে জানো ব্যাপারটা, ওকে যখন জোরে ঘোরানো হয়েছে তখনই না ভয়ে কান্না করে দিয়েছে। তো আর কি, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবে আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য।